নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে ঢাকা ১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একটি মহল নকল সিল তৈরি, বিভ্রান্তিকর প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহের মতো নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারেক রহমান বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে বিশেষ করে নারীদের কাছে বাস্তবায়ন অযোগ্য প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের তথ্য চাওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, এসব গুপ্ত তৎপরতার বিরুদ্ধে এখনই সজাগ না হলে শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া ভোটাধিকার আবারও ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যেতে পারে। নির্বাচনী সমাবেশে তিনি সবাইকে শপথ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো মূল্যে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার রক্ষা করতে হবে এবং একটি প্রত্যাশিত বাংলাদেশ করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এরপর দুপুরে ঢাকা ১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। সেখানে তারেক রহমান বলেন, বর্তমানে বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, গত ১৬ বছরে গুম, খুন ও দমন-পীড়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। জুলাই আন্দোলনে ১৫০০ মানুষের প্রাণহানির বিনিময়ে এই অধিকার পুনরুদ্ধার হয়েছে। ঢাকা ১৭ আসনের মানুষের সঙ্গে নিজের পারিবারিক ও আবেগী সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তিনি এই এলাকাতেই বেড়ে উঠেছেন এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই এলাকাতেই জীবনের শেষ সময় কাটিয়েছেন। নারীদের উন্নয়নে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নারীদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড, তরুণদের জন্য কারিগরি ও আইটি প্রশিক্ষণ, বিদেশগামীদের জন্য ব্যাংক ঋণ এবং সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন তিনি। ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয় সম্মানী চালুর কথাও জানান বিএনপি চেয়ারম্যান। ঢাকা ১৭ আসনের যানজট, জলাবদ্ধতা ও বায়ু দূষণ নিরসনের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ২০ কোটি মানুষের বাংলাদেশকে পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।